দুঃশাসনের সময় সবচেয়ে বেশি কণ্ঠ সোচ্চার করতে হবে। উনি যে ক্রমেই একটা অত্যাচারী দানবে পরিণত হয়েছিল, এই প্রক্রিয়াগুলোকে আমরা সবাই কন্টিনিউয়াসলি প্রতিবাদ করেছিলাম। আমরা যারা নাগরিক সমাজে আছি, এনজিও সেক্টরে আছি, আমরা কি করেছিলাম? এটা আমি সব জায়গায় প্রশ্ন করি যে আমরা কিন্তু এই 15 বছরের কন্টিনিউয়াস আন্দোলনে আমি নিজে আপনাকে বলতে পারি আমি সিভিল সোসাইটিতে 10-12 জনের বেশি মানুষকে পাই নাই, অনেকে হাতে পায়ে ধরেও রাজি করাতে পারি না। অনেকে এখন মুক্ত পরিবেশে অনেক কিছু বলছেন, আই ওয়েলকাম অল অফ দেম। কিন্তু আমাদের মনে রাখতে হবে দুঃশাসনের সময় সবচেয়ে বেশি কণ্ঠ সোচ্চার করতে হবে। মুক্ত সময় তো সবাই কথা বলতে পারে, এটা তো অত চ্যালেঞ্জ না। কারণ আমি যদি সত্যি নিজেকে মানবাধিকার চ্যাম্পিয়ন মনে করি, মানুষকে ভালোবাসি বলি, আমি যদি স্বেচ্ছাসেবী সংগঠন হই, সবচেয়ে খারাপ সময় আমাকে সবচেয়ে সোচ্চার হতে হবে। আমরাও যদি কোনো কিছু খারাপ করি, আবার যদি ভবিষ্যতে কোনো দুঃসময় আসে, তখন সবাইকে আমাদের এই অভিজ্ঞতা থেকে শিখতে হবে যে আমরা এই 15 বছরের যে অকল্পনীয় দুঃশাসনের মধ্যে করেছিলাম, সেখানে আমাদের আসলে কালেকটিভ কোনো ব্যর্থতা ছিল কিনা। এখান থেকে আমাদের শিখতে হবে, আমাদের খারাপ সময় আবার আসতে পারে, তখন আমাদের সবাই যেন আরো ভালোভাবে প্রতিরোধ করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা জানেন বিগত সরকার আমলে তথ্য অধিকার আইন হয়েছে, আবার তথ্য অধিকার বিনাশ করার মতো অনেক আইন হয়েছে।